আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান। আর বরাবরের মতো ভিডিওটা শুরু করছি গুলশান থেকে। আপনারা আমার অনেকগুলো ভিডিও দেখেছেন যেগুলো আমি আসলে গুলশানের এই পার্ক থেকে তৈরি করি। বিশেষ করে হচ্ছে এই ধরনের ভিডিওগুলো আমি পার্কে আসি, তারপর হচ্ছে পার্কটা হাঁটতে থাকি, বিভিন্ন জায়গায় গিয়ে তারপর ছোটো ছোটো ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য। তো আজকে একটা কমেন্টের উত্তর দেব। আমার কাছে কমেন্টটা খুবই ভালো লেগেছিল, যে একটা ভাই জিজ্ঞেস করছিলেন যে আমি ইউটিউব থেকে আসলে কত টাকা উপার্জন করি। তো এটা আসলে ইউটিউব থেকে উপার্জনটা কখনোই কারো ফিক্সড থাকে না, এটা আসলে ভেরি করে। আপনার দেখা গেছে এক এক সময় এক এক রকম ইনকাম আসে। তবে টু বি অনেস্ট, যদি বিশ্বাস করেন, আমি যদি ইউটিউব থেকে 20,000 টাকা উপার্জন করতে পারি প্রতি মাসে, 20,000 না হোক তার কাছাকাছিও উপার্জন করতে পারি, তাহলে কিন্তু আমি প্রথম যেই কাজটা করব সেটা হচ্ছে, আমি এখন যেখানে জব করছি আমি স্ট্রেট গিয়ে তাদেরকেও বলবো যে আমি আসলে স্টাডি করতে চাই, বা আমি আমার পড়াশোনাকে কন্টিনিউ করতে চাই, আমি সিএ পাস করতে চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে সিএ পাস করা। আমার জীবনে একটাই স্বপ্ন। এই স্বপ্নটা আমার, যেমন আমি দেখি একইভাবে আমার আব্বা আম্মাও কিন্তু এই স্বপ্নটা দেখেছে, যে আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, খুব নাম করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। তো আমি যদি আসলে ইউটিউব থেকে এই পরিমাণ টাকাও পাই, আমি প্রথমে গিয়ে জবটা ছেড়ে দিব, দিয়ে আমি আমার বই খাতা নিয়ে চলে যাব হচ্ছে সিএ লাইব্রেরিতে। আর সিএ লাইব্রেরিতে গিয়ে আমি আমার পড়াশোনাটা আবার শুরু করে দিব। আর দীর্ঘদিন কিন্তু আমি সিএটাও কন্টিনিউ করতে পারছি না, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আব্বা মারা যাওয়ার পরে কিন্তু আমি কিন্তু ফাইন্যান্সিয়ালি কিন্তু অনেক বেশি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কারণ পুরো ফ্যামিলিকেই তো আসলে আব্বা মারা যাওয়ার পর আমি যেহেতু বড়, আমাকেই দেখতে হচ্ছিলো। তো সব কিছু মিলিয়ে আসলে জব করা, টাকা আর্ন করা, আবার হচ্ছে গিয়ে পড়াশোনা করা, আবার আমাদের মধ্যে হচ্ছে গিয়ে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এত কিছু একসাথে সো টাফ। আর আমাদের তো ওইভাবে ভালো সাপোর্টও নাই যে আমাদেরকে পিছন থেকে আমাদেরকে সাপোর্ট দিবে। তো সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো এখন যেহেতু আসলে জবে আসি, ভালোই একটা অভিজ্ঞতা আছে। আর আমার কিন্তু দীর্ঘদিন যেহেতু জব করছি, জব স্কিলটাও মোটামুটি আমি সবসময় চেষ্টা করি যে নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বা নতুন নতুন বিষয় শেখার জন্য। বাট হ্যাঁ, সত্যি কথাটাই বললাম, যদি আমি ইউটিউব থেকে এই পরিমাণ টাকাও, যে টাকাটা বললাম যে 20,000 বা তার কাছাকাছি টাকাও যদি আমি উপার্জন করতে পারি, তাহলে আমি কিন্তু সোজা সিএ লাইব্রেরিতে চলে যাব, আর গিয়ে আবার আমি আমার সিএ পড়াটা শুরু করব। আর আমি কিন্তু আপনাদেরকে এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম যে আমি ইউটিউবে আসার মূল উদ্দেশ্যই ছিল কিন্তু এই ইউটিউব থেকে কিছু টাকা আয় হবে, আর আমি সেই টাকাগুলো আমার পড়াশোনার পিছনে ইনভেস্ট করব। আর প্রথম দিকে যখন ইউটিউব শুরু করেছিলাম, তখন তো ভাবতাম যে আসলে চ্যানেল খুলে জাস্ট কয়েকটা ভিডিও দিলেই হয়তো চ্যানেলটা কিন্তু দাঁড়িয়ে যাবে, মানুষ দেখবে, চ্যানেল থেকে অনেক টাকা আসবে। সবাই যেরকম ইউটিউবে স্বপ্ন নিয়ে আসে যে ইউটিউবে চ্যানেল খুলে একেবারে রাতারাতি রিচ হয়ে যাব, অনেক কিছু হয়ে যাব। তা আমিও আসলে এর বাইরে ছিলাম না, আমারও এরকমই একটা স্বপ্ন ছিল, বা আমারও এরকম একটা চিন্তাভাবনা ছিল যে ইউটিউবে আসলেই হয়তো, ভিডিও দিলেই হয়তো মানুষ দেখা শুরু করবে। বাট এই প্ল্যাটফর্মটা আসলে এতটাও কিন্তু সহজ না। এখানেও কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের মতোই কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হবে, ভালো একটা সময় এখানে ইনভেস্ট করতে হবে, তারপরে হয়তো এটা কিছুটা সফলতা আসতে পারে। বাট হ্যাঁ, আমি আপনার যে ভাই কমেন্ট করেছিলেন, কমেন্টটা দেখে ভালো লাগলো যে আমি ইউটিউব থেকে কত টাকা পাই। ইউটিউব থেকে খুব বেশি এখন পর্যন্ত আমার অর্থ আসে না। ইনশাআল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন, আপনাদের দোয়া থাকে, ভালোবাসা থাকে, সহযোগিতা থাকে, আপনারা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তাহলে হয়তো ভবিষ্যতে সফলতা আসতে পারে। বাট আমার ইউটিউবে আসার মূল ছিল, মূল যেই পরিকল্পনা ছিল সেটা ছিল হচ্ছে, আমি কিন্তু টিচিং ভিডিও, মানে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দিয়ে ইউটিউবটা শুরু করেছিলাম। তো আমার ওইটা থেকে পরবর্তী সময়ে আমি যেহেতু ট্রাভেল করতে অনেক বেশি পছন্দ করি সে ছোটোবেলা থেকেই, তারপরে কিন্তু আমি আবার ট্রাভেলও চলে এসেছি। তো সব কিছু মিলিয়ে আসলে ইউটিউব থেকে এখন ওইভাবে উপার্জন হচ্ছে না, ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে আশা করছি, যদি আপনাদের সাপোর্ট পাই, যেমনটা বললাম। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।